দুপুরের খাবারটা আজ জুটবে তো? প্রতিদিনের মতো এই প্রশ্নটাই হয়তো ঘুরপাক খাচ্ছিল তাদের মনে। কিন্তু সিলেটের সুরমা তীরে আলী আমজদের ঘড়ির পাশে আজ সেই মানুষগুলোর জন্য অপেক্ষা করছিল এক অন্যরকম দুপুর। 2 টাকা দিয়ে খাইছি আমি, 100 টাকার খানি লাগাইতাম না। আমরা দিনমজুর মানুষ। আল্লাহ আপনার তো তনু তলায় বদ দেব, আরো বেশ বেশ করিয়া সেবা করার সুযোগ আল্লাহ দেব। যেখানে পকেটে থাকা মাত্র 2 টাকা দিয়ে মিলছে ভাত, মাংস, ডাল আর খাবারের সঙ্গে মিলছে এমন এক জিনিস যার দাম কোনো টাকা দিয়ে মাপা যায় না। এই মানুষগুলো হয়তো জানতো না কপালে আজকে দুপুরের খাবার জুটবে কিনা, অথচ সৃষ্টিকর্তার কি অসীম দয়া দেখুন, এই মানুষগুলো মাত্র 2 টাকার বিনিময়ে পেট ভরে দুপুরের খাবার খাচ্ছেন। খানিকটা খুব অত্যন্ত ভালো হয়েছে, আপনার সুস্বাদু হয়েছে খাবারটা। আমরা তো 100 টাকা দিয়ে এখানে খাইতে পারতাম না। ওয়ান কাইন্ডস অফ রেস্টুরেন্ট মনে করতে পারো না। না, 2 টাকা বলতে 100 টাকা ওই খাবার পাওয়া যেত না। মেহমানের মতো খাদিম কইরা খাওয়াইরাম। সবাই খুশি নেই, বেঙ্গলের সাথে খাওয়া হয়েছে নি, যাওয়ার সময় 2 টাকা দিয়া যাইবা আপনারে। এটি কোনো পাঁচতারা রেস্টুরেন্ট নয়, তবু এখানে অতিথিদের আপ্যায়নে কোনো কমতি নেই। এখানকার ওয়েটাররা সবাই শিক্ষিত তরুণ তরুণী, কেউ শিক্ষার্থী, কেউ স্বেচ্ছাসেবক। আর এখানকার অতিথিরা পথশিশু, ছিন্নমূল মানুষ, দিনমজুর আর শ্রমজীবী। তাদের জন্যই এই আয়োজন, তাই এখানে তারাই ভিআইপি। খুব মজার খানি হয়েছে, খাইয়া তৃপ্তি মিটি গেছে বাবা। আয়োজনটা খুবই ভালো হয়েছে, অনেক মজা পাইলাম ভাই, খুব ব্যবহারটা খুব ভালো পাইলাম ভাই, আলহামদুলিল্লাহ। কিতা লাগবো স্যার, কিতা লাগবো এখন, কিতা কিতা চাইরা ওলাখানা কি আমরা তারা ট্রিট করলাম। স্টুডেন্টরা আমরা একদিনের লাগে ওয়েটার হয়ে গেছি, আমরা স্টুডেন্ট হইয়া তারারে সম্মান দিলাম যাতে সমাজের আরো 5টা মানুষে তারারে সেম ভাবে সম্মান করে। কেউ এসে বসেছেন চুপচাপ, কেউ হয়তো দীর্ঘদিন পর এমন আয়োজনে বসে খাচ্ছেন। আর খাবার পরিবেশনকারীরা বারবার জিজ্ঞেস করছেন আর কিছু লাগবে। চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে ভাত, মাংস, মুগ ডাল ভুনা। কিন্তু এই খাবারের সবচেয়ে বড় বিশেষত্ব মাত্র 2 টাকা দাম। আজকে করাম হইলো 2 টাকা দিয়া, এই যে দুপুরের খানির ব্যবস্থা করাম, লাঞ্চের ব্যবস্থা করাম। ডাল দিছ, মাংস দিছ, আলু দিছ, মাগনা খাইছি না আমরা, এটা 2 টাকা দিছি, তারপরে আমরা খাবার খাইছি। প্রশ্ন উঠতেই পারে, 2 টাকা কেন, বিনামূল্যে নয় কেন? এই 2 টাকার গল্পটাই আসলে পুরো আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। উদ্যোক্তারা বলছেন 2 টাকা নেওয়ার পেছনে রয়েছে একটি গভীর ভাবনা। তারা চান না কেউ এখানে এসে নিজেকে অসহায় কিংবা দয়ার পাত্র মনে করুক। তারা যদি আমরা ফ্রিতে খাওয়াই, তারা ভিতরে একটা সংকুচতা বোধ হইব যে আমার একটা মানুষের ফ্রিতে খাওয়া, এক প্রকার তারা ভাববো যে আমরা লীলা খাইলাম। তো যাতে তারা এর ভিতরে এই জিনিসটা না হয়, ও কারণে আমরা 2 টাকা করে রাখছি, যাতে তারা হইতে পারে যে আমি কিনিয়া খাইছি। তাই 2 টাকা মূল্য হিসেবে নয়, আত্মমর্যাদার প্রতীক হিসেবেই এখানে নেওয়া হচ্ছে। কেউ খুশিতে কথা হারিয়েছেন, কারো চোখে আনন্দের পানি, আবার কেউ দুহাত তুলে দোয়া করছেন। যারা এই একবেলার খাবারের ব্যবস্থা করেছেন তাদের জন্য মাত্র 2 টাকার বিনিময়ে খাবার, কিন্তু তাদের মুখের এই হাসিটার মূল্য কত? খুব ভালো লাগে এই যে আমরা এই যে অনেক রোদ দেখা, কিন্তু আমরা অনেক গামরাম বা কিতা হলাম, কিন্তু তারপরে আমরা কাছে কষ্ট মনে হয় না, তারা খাওয়ার পরে যে তৃপ্তি হয়। এই ব্যতিক্রমী আয়োজনের পেছনে রয়েছে সিলেটের তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ পরিবার। এটি তাদের প্রথম উদ্যোগ নয়। এর আগেও 2 টাকায় ঈদের কেনাকাটা, শীতের পোশাক, মেহেদি, ঈদ সালামি কিংবা ইফতারের মতো নানা আয়োজন করেছে সংগঠনটি। প্রতিটি আয়োজনের পেছনে একটাই উদ্দেশ্য, সমাজের এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানো আর মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কিভাবে এই মানুষগুলোকে সম্মান করতে হয়। এই 2 টাকা দিয়ে খালি ভাত তরকারি পাওয়াটা না, তারা সর্বোচ্চ সম্মান পার। আমরা চাইলে নিচে বইয়া খাওয়াইতে পারতাম, তারারে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে, এরা সম্মান পাওয়ার যোগ্য মানুষ, তারা পরিশ্রমী, তারার তরফ থেকে দেশের কোনো ক্ষতি হয় না। আমরা চাই যে এই যে মানুষগুলো আছেন, আমরা প্রত্যেকটা সমাজে তারা সম্মান পাইতো। এরা যদি সম্মান পায়, এরা বাদ হাজ থাকি বালা হাজ দাবিত হইব। এর লাগি আমি চাই যে প্রত্যেক মানুষে তারা সম্মান দেউকা, বুঝাইয়া মাতুকা, তারা অবশ্যই বুঝবো, সম্মান পাইলে তার মন উদার হইব। উদ্যোক্তাদের কাছে এই আয়োজন শুধু একটি রেস্টুরেন্ট নয়, এটি একটি সামাজিক বার্তা। যে মানুষটি রাস্তায় রাত কাটান, যে মানুষটি দিনভর শ্রম দিয়ে সন্ধ্যায়ও অনিশ্চয়তায় থাকেন, তারও সম্মান আছে। অনেক জায়গার যে হাত পাতলে মার ওয়েন গাইলাইন বা হরাইয়া দিলাইন, আমরা ইলা নাই, আমরা বুকুত তারা টানিয়া ধরি। এটা দেখতে একটা রেস্টুরেন্ট মনে হইলো, এর পিছনে আমরা একটা গুরুত্বপূর্ণ মেসেজ সমাজের সবাইকে দিতাম চাই যে সমাজের সবাই যেন এলাকান অবহেলিত এবং সুবিধা বঞ্চিত মানুষের সম্মান করে। সিলেটের এই ছোট্ট আয়োজন হয়তো বদলে দেবে না পুরো সমাজ, হয়তো 2 টাকায় প্রতিদিন সবার দুপুরের খাবারও নিশ্চিত হবে না, কিন্তু তাদের এই ছোট্ট আয়োজনে কেউ পেয়েছেন ভরপেট খাবার, কেউ পেয়েছেন একটু ভালোবাসা, আর কেউ হয়তোবা
প্রথমবার অনুভব করেছেন তিনি অসহায় নন, তিনি একজন মানুষ। চাইলে নিঃস্বার্থ পরিবারের এই মানব সেবায় আপনিও শরিক হতে পারেন। অনেক পরিশ্রমের ফলে আমরা একটা অফিস করছি বা আমরা কার্যালয় করছি। একটা আপনারা সিলেটবাসী চাইলে আমরা লগে কাজ করতে চাই বা আমরা ডোনেশন দিতে চাই, আমরা সরাসরি আইতে পারবা। আমরা অফিসটা হইল গিয়া তালতলা বাংলাদেশ পয়েন্টর বিপরীত সাইডে 2 তলা। যেহেতু আমরা জেনজির অনেক বড় একটা গ্রুপ সিলেট, সো আমরা ভুল হইতে পারে বা আমরা কাজটা বেশি ভালো হইতে পারে, আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন বা আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে আমরা হেল্প করতে পারেন। কখনো কখনো মানুষের পাশে দাঁড়াতে মাত্র 2 টাকাই যথেষ্ট। সুরমা তীরে তাই আজ শুধু 2 টাকায় খাবার বিক্রি হয়নি, বিক্রি হয়েছে মানবিকতার এক অসাধারণ গল্প। আর সেই গল্পের নাম চান্দের হাট 2 টাকায় দুপুরের খাবার। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।